বাবুকে নিয়ে নিয়েছি। এ দেখো এই ঢাকা। Hello friends, welcome back to my channel. This is Amrita and you're watching my channel Amrita's Cute Moments. তো আজকে হচ্ছে 6 সেপ্টেম্বর। হ্যাঁ, আজকে আমার বাড়িতে গণেশ পুজো, আর আমার পুজো হবে 6টার পরে। তো আজকে তো ঠাকুর আমার মনে হয় পুজোটা শুরু হবে হয়তো টাইম মনে হয় 3টের পর থেকে, আর কিন্তু আমার বাড়িতে হবে 6টার পরে পুজো। ঠাকুরমশাই ওই টাইমে আসবে। অ্যাকচুয়ালি মেনলি কালকেই 7 তারিখে সব বেশিরভাগ পুজো হচ্ছে, কিন্তু যেহেতু ব্যাঙ্গালোরে থাকি বাঙালি ঠাকুরমশাই পাওয়া একটু হলেও চাপের হয়, তো এই জন্যই ঠাকুরমশাইকে পেয়েছি এবং এই টাইমে তাই পুজোটা হবে। তো আজকে মোটামুটি ঠাকুর অর্ডার দেওয়া হয়ে গেছে, তো আজকে ঠাকুর আনতে যাচ্ছি এবং ফুল মিষ্টি আর যাবতীয় যা জিনিসপত্র আজ এখনই আনবো, আর অনেক কিছুই ঠাকুরমশাই নিজেও নিয়ে আসবেন। তো চলো সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। তার আগে সবাইকে জানাই গণেশ পুজোর অনেক অনেক শুভেচ্ছা। সবাই তোমরা খুব ভালো করে গণেশ পুজো কাটাও, গণেশ পুজো করো, আর আমার ব্লগটা দেখতে থাকো। তোমাদের সামনে আজকে যতটা পারবো চেষ্টা করব আমার বাড়ির গণেশ পুজো তোমাদের সাথে শেয়ার করার। তো প্রথমেই চলে গেলাম কান্তি সুইটসে মিষ্টি কিনতে। আমাদের ব্যাঙ্গালোরে কান্তি সুইটস কিন্তু খুব ফেমাস এক মিষ্টির দোকান, এবং সব সময় কিন্তু আমরা এখান থেকে মিষ্টি কিনি। এবং দেখো কত রকমের মিষ্টি আছে, এবং হ্যাঁ গণেশ পুজোর জন্য কিন্তু স্পেশাল মতিচুরের লাড্ডু, নানা রকম মোদক সবকিছু কিন্তু এসে গেছে। আর আমিও কিন্তু আমার বাড়ির ঠাকুরের জন্য সব রকমের মিষ্টি কিনে নিলাম। তো এই যে মিষ্টি নেওয়া হয়ে গেল, এবার ঠাকুরটা নিয়ে নেবো। তো এবারে চলে এলাম ঠাকুর আনতে, আর দেখো এখানে কত সুন্দর সুন্দর ঠাকুর পাওয়া যাচ্ছে, গণেশ এবং গৌরী দুজনেরই। তো আমাদের এখানে ব্যাঙ্গালোরে মেনলি যেটা হয় সেটা হচ্ছে গৌরী গণেশ, মানে ফার্স্টে গৌরী মাতার পুজো করে তারপরে গণেশের পুজো করা হয়। আর এখানে দেখো যেমন সুন্দর সুন্দর গণেশ মূর্তি, তেমনি সুন্দর সুন্দর মা গৌরীর মূর্তিও বিক্রি হচ্ছে। খুব খুব সুন্দর লাগছে। তো আমরাও একটা মূর্তি পছন্দ করে নিই আমাদের বাড়ির গণেশ পুজোর জন্য। তো এবার হচ্ছে ফুল কেনার পালা। হ্যাঁ, চলে এলাম ফুল কিনতে। আর আমরা এই এক জায়গা থেকেই, অর্থাৎ সাকারনগর, এখানে ব্যাঙ্গালোরের খুব ফেমাস নর্থ ব্যাঙ্গালোরের একটি জায়গা, সেখানে কিন্তু সবকিছু পাওয়া যাবে একসাথে, ফুল, মিষ্টি, ফল, ঠাকুরের মূর্তি সবকিছু। তো দেখো কত রকমের ফুল এখানে বিক্রি হচ্ছে, আর আমিও কিন্তু বেশ কিছু রকমের ফুল কিনে নিলাম আমার বাড়ির গণেশ পুজোর জন্য। ফুল, বেলপাতা, কলা পাতা সব নিয়ে নিয়েছি, বাড়িতে গিয়ে সব দেখাচ্ছি। এখানে ভীষণ ভিড়। তো আমার গনুবাবুকে নিয়ে নিয়েছি। এই দেখো এই ঢাকা, সুতরাং দেখানো যাবে না, পুজো হলেই পুজোর সময় তোমাদেরকে দেখাবো। আজকে যা ভিড় স্বাভাবিক। এখানে হচ্ছে গৌরী পুজো আজকে, আর কালকে থেকে এখানে শুরু হচ্ছে গণেশ পুজো। তো এবার বাড়ি যাই। একটু ফল কেনা বাকি আছে, বাড়ির পাশেই ফল। তো ঠাকুর নিয়ে নিলাম, মিষ্টি নিয়ে নিলাম, ফুল নিয়ে নিলাম। এবার ফলটাই বাকি আছে, আর বাকিগুলো কি বলে ঠাকুরমশাই যে ভুজি, ওটা কালকেই নেওয়া হয়ে গেছিল। তো চলো এবার বাড়িতে গিয়ে এগুলো রেখে ফলটা কিনে আনি, তারপর তো ঠাকুর গোছাবার পালা। তো অনেকক্ষণ হলো বাড়িতে এসে গেছি, সব গুছিয়ে টুছিয়ে রাখলাম, ধুয়ে টুয়ে। তো দেখো এখানে গণেশ ঠাকুরের মূর্তি, কিন্তু গণেশ ঠাকুরকে আমি এখন তোমাদের দেখাতে পারবো না। স্বাভাবিক তোমরা সবাই জানো যে মুখ ঢাকা থাকে ঠাকুরমশাই এলে, যা উনি ঢাকাটা খুলবেন এবং উনি পুজোটা করবেন। সুতরাং তখনই তোমরা দেখতে পাবে যে আমার গণেশ ঠাকুরকে। আর এখানে দেখো ফুল, যা যা ফুল, বেলপাতা, তারপরে এটা হচ্ছে কলা পাতা। হ্যাঁ, এখানে ঠাকুরের সব মিষ্টি, বাসনগুলো সব ধুয়ে টুয়ে রেখেছি। এই যে সব ফল রেখে দিয়েছি গুছিয়ে। আচ্ছা, এখানে ঠাকুরের আজকে তো সকালবেলা নিত্য পুজো যেটা হয় বাড়ির, সেটা করে নিয়েছি। আচ্ছা, এরপর যেটা বাকিগুলো বেশিরভাগই সব ঠাকুরমশাই আনবেন বলেছেন, ওনাকে আমরা মূল্য দিয়ে দেবো এবং তার বদলে উনি
যা যা আরও যা সব জিনিসপত্র সেগুলো উনি আনবেন পুজোর জন্য। আচ্ছা, তোমাদেরকে দেখিয়ে দিই যে আজকে ঠাকুর মশাইকে যে ভুজি দেওয়া হয় সেই ভুজিতে কি কি এনেছি একবার চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো তোমাদেরকে একটু ভুজিটা দেখিয়ে দিই। ঠাকুর মশাইয়ের জন্য যেটা 5 রকমের সবজি থাকে, এখানে লাউ, একটু কাঁচা লঙ্কা আনতে হয় সেটা এনেছি। আচ্ছা, তারপরে বাঁধাকপি, এটা হচ্ছে কাঁচকলা, এটা হচ্ছে ফুলকপি, আর হচ্ছে আলু। এগুলো হচ্ছে সবজির জন্য, যেটা ভুজি সবজি। এছাড়াও ভুজিতে চাল, এখানে হচ্ছে ডাল। আচ্ছা, 5 রকমের মশলা যেটা দিতে হয় সবাই আমরা জানি, যে 5 রকমের মশলা এনেছি। হলুদ, জিরে, ধনে, কাঁচা লঙ্কার গুঁড়ো এবং গরম মশলা। 5 রকমের মশলা, সর্ষের তেল, ঘি, নুন এবং শুকনো লঙ্কা। তো এগুলোই ভুজির জন্য আনা হয়েছে। এবং আরো এবং বাকি যে গামছা বলো বা ধুতি, ওগুলো ঠাকুরমশাই নিজেই নিয়ে আসবে, ওনাকে আমরা মূল্য ধরে দিয়ে দেবো। তো আপাতত এইগুলোই আমাকে যিনি উনি জোগাড় করতে রাখতে বলেছেন, সেগুলো আমি করে রেখেছি। তো এই হচ্ছে আমার তরফ থেকে আয়োজন করে রেখেছি। ঠাকুরমশাই যেরকম ভাবে উনি বলেছিলেন সেভাবেই করেছি। বাকিটা ঠাকুরমশাই জিনিসগুলো আনবে, সেগুলো উনি নিজেই সাজিয়ে গুজিয়ে উনি পুজো করবেন। আমার তরফ থেকে যেগুলো উনি করতে বলেছিলেন আমি সবকিছু রেডি করে রেখেছি। তো তোমরা পুরো ব্লগটা আজকে দেখবে। আমার বাড়িতে আমি যেভাবে গণেশ পুজো করি সেটা সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের আজকে ব্লগটা ভালো লাগবে। তো স্কিপ না করে কিন্তু পুরো ব্লগটা দেখো। তো এবার একটু বিশ্রাম নেব, তারপরে ঠাকুরমশাইয়ের জন্য এখন অপেক্ষা করে আছি। কারণ এখন সবে বাজে হচ্ছে ঘড়িতে 4, 3:30, এই 4টেই হবে, 4:45। তো উনি ঠাকুরমশাই 5 নাগাদ আসবে। তো 1 ঘন্টা একটু বিশ্রাম নিয়ে তারপরে ঠাকুরমশাই এসে যোগাযন্ত্রী করে 6টার পরে শুরু হবে আমার বাড়ি গণেশ পুজো। তো রেডি হয়ে গেছি, ওয়েট করছি ঠাকুরমশাইয়ের জন্য। ঠাকুরমশাই প্রায় এসে গেছেন, ফোন করেছিলাম। তো ঠাকুরমশাই এলেই যোগাযন্ত্রী করে পুজো শুরু হবে। সকাল থেকে যতটা পেরেছি আয়োজন করেছি, একলা হাতে যাই যেটা হয় আর কি, চেষ্টা করেছি বেস্টটা দিতে। তো এবার দেখা যাক। তো তোমরা পুজোটা দেখো, মনে হয় আশা করি ভালো লাগবে। विष्णु परमम पदम सदा पश्यन्ति शूराय देवी वचक्षुराततम। ओम विष्णु ओम विष्णु ओम विष्णु। ओम नमः सर्वमंगलमंगलम वरण्यम वरदम शुभम। नारायण नमस्कृत्य सर्वकर्माणि कारय। नमो शंखचक्र परम विष्णु दिव्यं विदवासुषं। प्रारंभे कर्मणं विप्रसुन्दरितम हरिद्वै। नमो अपवित्र पुत्र वासर्वावत्तं गतो गोविन्द। यो सर्तकुण्डलिकास्तं सवाच्यं मन्त्रश्रुति। नमो माधव माधव वाचि माधव माधव हृदि। सरन्ति साधव सर्वे कार्येषु माधव ओम श्री माधव ओम श्री माधव ओम श्री माधव। नारायणाय विष्णवे नमो नमः। एते बन्धुस्ते ओम श्री नमो नमः। एते बन्धुस्ते ओम सर्वदेवे नमो नमः। एते बन्धुस्ते ओम सर्वदेवे नमो नमः। एते एष गन्ध ओं गं गणपते नमो नमः। एतत् पुष्पं ओं गं गणपते नमो नमः। एतत् फलानि मिष्टान्न नैवेद्यम्। ओं भक्ताल पृष्ठभं पत्राय पट। ओं गं मुष्टभं नमो ओं गिं तर्जनिभं सुहा। ओं गुं मध्यमं बं वषट्। ओं गोइं अनामिकाभं हुं। ओं गोइं कनिष्ठाभं वषट्।
তো আজকে কালকে ল্যান্ড করবে, সরি। তো এই পুজো শেষ হলো, খুব ভালোভাবে পুজো হয়েছে। আর ঠাকুরমশাই একটু আগে গেলেন, ওনাকে প্রসাদ টসাদ দিয়ে দিলাম, মানে প্রসাদ উনি খেলেন। আর এখন বাড়িতে জাস্ট আমার আমার পাশেই থাকে ফ্ল্যাটে দুজন, আমার খুব কাছে, ওনারা এসছে, ওদের সাথে একটুখানি ওই প্রসাদ টসাদ দিচ্ছি। আর কিছু ফ্ল্যাটস আছে তাদেরকে দিয়ে একটু প্রসাদ দিয়ে আসবো, এই হচ্ছে ব্যাপার। কিন্তু এখন জানো তো এত টায়ার্ড লাগছে না, সারাদিন কিছু খাইনি তো, এখন মনে হচ্ছে একটু এক কাপ চা খাই বা একটু হালকা কিছু খাই। তো চলো তোমাদেরকে একটা জিনিস আমি আজকে তোমাদেরকে দেখাচ্ছি, যে এই পুজো টুজো অকেশনে গ্যাস ট্যাস ধরবো না, অথচ আলাদা একটা কোনো জিনিস আছে, প্রোডাক্ট আছে, সেখানে কিন্তু আমরা আমাদের মতন করে একটু কিছু রান্না করে নিতে পারবো। তো চলো সেই কি প্রোডাক্টটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো তোমাদের সাথে যে প্রোডাক্টটা আমি এখন ইন্ট্রোডিউস করাবো সেটা হচ্ছে ইয়েস দিস প্রোডাক্ট, এন্ড দিস ইজ আগারো রেজেন্সি মাল্টিকুক কেটল উইথ স্টিমার। এই প্রোডাক্টটা সত্যি ভীষণ একটা ইউটিলিটি প্রোডাক্ট, কারণ আজকে স্পেশালি আমি বুঝতে পারছি যে পুজোর দিনে যখন আমি একদম আমার গ্যাস ট্যাস গুলো পরিষ্কার, আমি কিছুতে ধরবো না, অথচ একটু চা বা একটু চায়ের মন চাইছে, অথচ অনির্বাণ একটুখানি ও উপোসটা ঠিক করেনি, ও অ্যাকচুয়ালি ওষুধের ওকে প্রেশারের ওষুধ খেতে হয় বলে। তো এই সব টাইমে যদি আমি একদম আলাদা করে একটা কোনো প্রোডাক্টে আমি কিছু রান্না করতে পারি তাহলে কেমন হয়। এবং আর তার সাথে হচ্ছে যেসব ব্যাচেলার্স যাদের প্রপার কিচেন সেট আপ নেই, বা ধরো হঠাৎ আমাদের মতো হাউস ওয়াইফদের গ্যাস শেষ হয়ে গেল, তখন কি করবো? ইয়েস, এই তো রয়েছে সেই প্রোডাক্টটা। এই প্রোডাক্টটা হচ্ছে মুশকিল আসান। তো চলো এই প্রোডাক্টটা কি, এর অ্যাক্সেসরিজ কি, কিভাবে ইউজ করবো, সবকিছু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখতে থাকো। Agaro multi-cook kettle has a capacity of 1.2 liters and consumes 600 watt of power. পুরো বডিটাতে খুব ভালো কোয়ালিটি প্লাস্টিক ইউজ করা হয়েছে, and to start the kettle এই অন অফ নবটা ইউজ করতে হবে। The base is detachable and can rotate 360 degree. এটার সাথে খুবই ভালো কোয়ালিটি গ্লাস লিড দেওয়া হয়েছে। ইনসাইড সেকশন মিনিমাম ম্যাক্সিমাম মার্ক করা আছে and has 304 grade stainless steel material. Now coming to the accessories part. কেটেলের সঙ্গে দেওয়া আছে একটা প্লাস্টিক মোল্ড, egg boiling rack with detachable handle, a stainless steel steamer for veggies boiling and momos, and finally a stainless steel grill rack. দেখো এবার আমি 1 কাপ চাটা এর মধ্যে ঢেলে দিলাম, সুইচটা অন করা আছে, এবার অন অফ বাটনটা প্রেস করে দিলাম। এটা হাইস্টে করে দিতে পারি বা আমরা এরকম করে রাখতে পারি, তো আমি এটা হাইস্টে করে দিলাম কারণ আমার তাড়া আছে বলে। তো এবার দেখো জলটা ফুটুক। দেখো যতক্ষণ না এই চাটা জলটা গরম হচ্ছে, আমরা কিন্তু এখানে কিছু এই কন্টেনারে স্টিমারের আবার আমরা কিন্তু এখানে মোমো বা কোনো ভেজিস বয়েল করার জন্য কিন্তু করতে পারি, তাহলে একসাথে আমাদের দুটো কাজ হয়ে যাচ্ছে। দেখো জলটা ফুটে এসেছে, এবার আমি চায়ের পাতাটা এখানে দিয়ে দিচ্ছি। তো তোমরা দেখতেই পেলে যে কত সহজে আমরা কিন্তু চাটা বানিয়ে ফেললাম এই মাল্টিকুক কেটলে। এবং তার সাথেও তোমরা যদি ভেজিস বানাতে চাও, তোমরা এই স্টিমার একটাতে রেখেও ভেজিস, মোমোস বা আরো অনেক কিছুই বানাতে পারো। এবং আরো অ্যাক্সেসরিজ কি কি বানাতে হয় সেটা তো তোমাদেরকে আমি বলেও দিয়েছি। তো দেখো চাটা রেডি। তো এবার তোমরা যারা এটা পারচেস করতে চাও অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে চলে যাবে, সেখানে কিন্তু ডিটেইলে এই প্রোডাক্টের পারচেস লিংকটা দেওয়া আছে। এবার চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি আমাদের অ্যাপার্টমেন্টের পুজো। হ্যাঁ, অ্যাপার্টমেন্টে প্রতি বছর খুব বড় করে পুজো হয়, এবারও তাই হচ্ছে। এবার দেখো কত সুন্দর ঠাকুর এসছে এবং কি সুন্দরভাবে পুজো হচ্ছে। তার সাথেও কিন্তু কালচারাল প্রোগ্রামও শুরু হয়ে গেছে। সব মিলিয়ে কিন্তু একেবারে দারুণ 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 এক কথায়। তোমরা চলো আমার অ্যাপার্টমেন্টের পুজোটা একটু দেখে নাও।
আজকে আমার বাড়ির গণেশ পুজো। তোমরা কিন্তু সবাই কমেন্ট সেকশনে জানাবে। হ্যাঁ, এখনো প্রচুর মানুষই কালকেই করবে, কিন্তু তোমাদের আগেই বলেছি ব্যাঙ্গালোরে থাকি, এখানে বাঙালি ঠাকুর মশাই পাওয়াটাতে একটু তাই জন্য পেয়ে গেছি বলেই আজকে সন্ধ্যাবেলা করে নিলাম, তবে টাইমিংটা ভালো ছিল। তো চলো ব্লগটা এন্ড করছি। প্রচন্ড টায়ার্ড লাগছে, সারাদিন ধরে উপোস করে আছি তো, আর এখন কিছু খেতেও ইচ্ছে করছে না। তো যতটা পেরেছি তোমাদের সামনে আজকে আমি আমার বাড়ির গণেশ পুজোটা তোমাদের সামনে শেয়ার করেছি। যদি ভালো লাগে ব্লগটা প্লিজ লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে, আর অবশ্যই বেল আইকনটা প্রেস করবে, কারণ যখন আমি নতুন কোনো ব্লগ যাবো তোমাদের কাছে সেটা নোটিফিকেশন চলে যাবে। তো শেষ করার আগে যেটা সবসময় বলে থাকি, স্টে হ্যাপি, স্টে ব্লেসড, স্টে প্রিটি, স্টে কুল এন্ড অলওয়েজ কিপ স্মাইলিং। ওয়ান্স अगेन আ ভেরি হ্যাপি গণেশ চতুর্থী টু অল অফ ইউ। সবার খুব 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 ভালো করে গণেশ চতুর্থী কাটুক, গণেশ পুজো তোমরা সবাই করো। আর হ্যাঁ, আমার গণেশ ঠাকুর রবিবার ভাসান হবে, আমরা বাড়িতেই দেবো একটা বড় গামলায় জলে। তো চলো আবার অন্য কোনো ব্লগে আসছি তোমাদের সাথে খুব শীঘ্রই। টিল দেন বাই অ্যান্ড গুড নাইট।